দেখুন নদীটা দেখুন, ঝোড়ো নদী, পাহাড় চারদিকে দেখা যাচ্ছে। কাতলা বা রুই থাকে দুপুরবেলা করে একটা মাছ। এই জল কেমন? বরফ গলা জল। রাইডাক চা ফ্যাক্টরি থেকে চা ফ্যাক্টরির সব চা পাতাগুলো দেখুন সবাই তুলছে। বরুলি মাছের মতো একই রকম, এটাকে বরুলি মাছ বলেও অনেকে চালিয়ে দিতে পারে। এটা উত্তর পূর্বাঞ্চল বা উত্তরবঙ্গের বিভিন্ন অংশে কিন্তু এই শীতল চাটনি পাওয়া যায়। মার্চের শেষে হালকা ঠান্ডার অনুভব নিতে চলে আসলাম ডুয়ার্সে। হাওড়া থেকে সরাইঘাট এক্সপ্রেস ধরে সরাসরি চলে আসলাম ভোরবেলাতে নিউ আলিপুরদুয়ার স্টেশনে। আর নিউ আলিপুরদুয়ার স্টেশন থেকে 34 কিলোমিটার দূরে চলে আসলাম রাইডাক ফরেস্টে। আসার সময় যে ওয়েদার দেখলাম, যা রাস্তা দেখলাম, মনের মধ্যে গেথে আছে অসাধারণ প্রাকৃতিক পরিবেশ, তার সঙ্গে সুন্দর ফরেস্ট, এক পাশে চা বাগান, একদিকে সুপারি বাগান, চারিদিকে প্রাকৃতিক সৌন্দর্য, কাঠের ব্রিজ, আর তার নিচ দিয়ে বয়ে চলেছে সুন্দর ঝোড়ো নদী। প্রাণ জুড়ে যাচ্ছে। আর সেটা পার করে চলে আসলাম রাইডাকের অন্যতম সেরা 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 ঠিকানা, রাইডাক নেস্ট। দুর্দান্ত জায়গা, চারিদিকে অসাধারণ, একপাশে চা বাগান, অসাধারণ চা বাগান, কিলোমিটারের পর কিলোমিটার চা বাগান, একদিকে রাইডাক ফরেস্ট, আর তার মাঝে হয়েছে এই রাইডাক নেস্ট। তো নেক্সট 24 আওয়ার্স এই রাইডাক নেস্টে থাকবো, সঙ্গে রাইডাক ফরেস্ট থেকে শুরু করে পুরো অঞ্চলটা ঘুরবে এবং তুলে দেখাবো আপনাদের সামনে জায়গাটা কীরকম। আমরা যখন ভোরবেলা নেমেছিলাম প্রচণ্ড ঠান্ডা ছিল, তো এখন একটু বেলা মানে এই 7:30টার মধ্যে বাজে, তখন একটু ঠান্ডাটা কম লাগছে। বৃষ্টির দিন ছিল বলে, বৃষ্টি না থাকলে একটু হালকা গরম থাকে, বৃষ্টি থাকলে পরে কিন্তু বেশ ভালোই ঠান্ডা থাকে। রাইডাক নেস্টের বিভিন্ন অংশগুলো দেখে নিই, চলুন। রাইডাক নেস্টে আপনাদেরকে ওয়েলকাম। চলে আসুন, দেখাচ্ছি আপনাদেরকে। উপরে খুব সুন্দরভাবে সিঁড়িতে উঠে এসে দুর্দান্ত কটেজটা, এখানে টোটাল 4টে রুম আছে। প্রত্যেকটা রুমই দুর্দান্ত একই রকমভাবে বানানো। আর ঠিক ভিতরে প্যাসেজটাতে আসলে দেখা যাচ্ছে সুন্দরভাবে এখানে যে সমস্ত পশু পাখিগুলো দেখা যায় তাদের খুব সুন্দরভাবে পোর্ট্রেট বানিয়ে রাখা আছে। যেমন ধরুন বাইসন, হাতি, সবুজায়ন, সেগুলো খুব সুন্দরভাবে পোর্ট্রেট করে রাখা আছে। আর তারপরে ঢুকে আসলে এখানে দেখা যাচ্ছে ডাইনিং প্লেস আছে। আর এই পাশে দুপাশে আরও দুটো কটেজ আছে। আমরা যে কটেজে থাকবো সেটা দেখাচ্ছি। আমরা এই রুমটাতে থাকবো। রুমটার ভিতরে দেখুন ডবল বেডরুম আছে, সেটা 3 জন আরামসে থাকতে পারবে, ব্ল্যাঙ্কেট তো থাকেই। আর রুমটা কিন্তু ফ্রেশ এবং লাক্সারি তো বটেই। আর সঙ্গে একটা দেখুন পোর্ট্রেটগুলো খুব সুন্দরভাবে রাখা, চেয়ারগুলো দেখুন কাঠের অ্যাস্থেটিক চেয়ারগুলো রাখা আছে, ড্রেসিং টেবিলও রাখা, বিগ সাইজের স্যানিটাইজ ওয়াশরুম, সঙ্গে গিজারও আছে। এই রুমটাতে সবচেয়ে লেটেস্ট হলো দেখুন রুমের সাথেই আছে চা বাগান। রুমের পাশেই চা বাগান, খুব সুন্দর দৃশ্য। আর পাশে যদি বলি, সামনেটা দেখুন। আর এখানে এল প্যাটার্নে খুব সুন্দর বারান্দা আছে, অনেকটা স্পেসিয়াস, দেখুন সুন্দরভাবে বসে থাকা যায়। এখানে চেয়ার আছে, এখানেও দেখুন সুন্দরভাবে বারান্দারই পোর্শন আছে। ফ্যান্টাস্টিক, এখানে বসে চা খাওয়া বা সময় কাটানোর জন্য একদম অবসর যাপনের জন্য আদর্শ জায়গা। কটেজের সাথে দেখতে পাচ্ছি একটা দুর্দান্ত পুকুর আছে, বেশ বড়। এখানে প্রচুর মাছও আছে। আসার পথে বেশ জায়গাগুলো কিন্তু লাগছিল, যখন এখানকার যারা অধিবাসী তাদের বাড়িগুলো বেশ সুন্দর। আর সবচেয়ে ভালো লাগলো এখানে প্রত্যেকটা বাড়িতে এরকম দেখুন সুপারি গাছ আছে, প্রচুর সুপারি গাছ, মানে সুপারি বাগানে আসার সুযোগ। আর তার সঙ্গে প্রায় বাড়িতে দেখতে পাচ্ছি এরকম দেখুন কাঠের স্তূপ করে রাখা, একটা অদ্ভুত অসাধারণ জায়গা দেখতে পাচ্ছি। তো চলে এসে ব্রেকফাস্ট। এই ব্রেকফাস্টটা কিন্তু দিনের দিনও নিতে পারেন, নেক্সট দিন মর্নিংও নিতে পারেন, আপনি যেভাবে বলবেন সেভাবে পেতে পারেন। এখানে একটা অপশান যেমন খাবারের জন্য রেখেছে 700 টাকা পার ডে পার হেড। তার মধ্যে 700 টাকার মধ্যে 4 বেলা আপনি খাওয়ার সুযোগ পাবেন। সকালে ব্রেকফাস্ট, দুপুরের খাবার, সন্ধ্যা এবং রাতের খাবার পাবেন। তার মধ্যে ব্রেকফাস্ট আমরা নিয়েছি। ব্রেকফাস্টের মধ্যে আপনি চাইলে লুচি নিতে পারেন, মানে সেখানে 4 পিস লুচি নিতে পারেন বা 4 পিস রুটি নিতে পারেন, বা এরকম মিক্স করেও নিতে পারেন। সঙ্গে একটা করে ডিমের অমলেট বা ডিম সেদ্ধ থাকবে, আর থাকবে হচ্ছে ঘুগনি। দেখুন রুটিগুলো দেখুন একদম চাপাটির মতো ছোটো ছোটো রুটি, পাহাড়ি অঞ্চলের সুন্দর রুটি, ডুয়ার্সের সুন্দর রুটি। রুটিটা পরে খাচ্ছি, আবার
লুচিগুলো দেখুন, প্রমাণ সাইজের লুচি। আমরা ভিডিও করার চক্করে একটু খাবারটা ঠান্ডা করে ফেলেছি, খাবারটা আমাকে অনেকটা আগেই দিয়েছে। লুচির স্বাদ পারফেক্ট, ডিমের অমলেট পারফেক্ট। জলখাবার শেষ করে দেখি কোথায় যাওয়া যায়। এবার আমরা ছুটে চলেছি রায়ডাক নদীর তীরে, যে নদীকে কেন্দ্র করে এই ফরেস্টটা হয়েছে, সেই নদীর তীরে আছি। আর এ পাশে দেখতে পাচ্ছি চারিদিকে এখন সুপারি বাগান, সব চারিদিকে সুপারি বাগান। মানে এই অঞ্চলে যে সমস্ত অধিবাসীরা থাকেন তাদের প্রত্যেক বাড়িতে সুপারি গাছ মাস্ট। গাছ বললে ভুল হবে, বাগান বলতে হবে। সামনে দেখতে পাচ্ছি সারিবদ্ধ চা বাগান, আর সামনে পাহাড়ের রেখাগুলো দেখা যাচ্ছে। দেখুন খুব সুন্দর হিমালয় পাহাড়ের বিভিন্ন রেখাগুলো দেখা যাচ্ছে, আর সারিবদ্ধ একের পর এক চা বাগান, অসাধারণ লাগছে দিকে। চলে আসলাম রায়ডাক নদীর পাড়ে। এই দেখুন নদীর জল এখন কম্পারেটিভলি তুলনামূলক অনেকটাই কম, আর এটা কতটা চওড়া বলে বোঝাতে পারবো না। দেখা যাচ্ছে এতটুকু নদীর জল হয়তো এতটুকু হয়তো বয়ে যাচ্ছে। ওই পাশে যেরকম বিস্তীর্ণ অঞ্চল আছে, এ পাশটাও দেখুন কতটা বিস্তীর্ণ অঞ্চল আছে। যখন বর্ষাকাল হয় তখন টোটাল জায়গাটা মানে 2 থেকে 5 কিলোমিটার অবধি হবে হয়তো জলে জলমগ্ন হতে হতে যেতে থাকে। আর সামনে যে পাহাড়ের রেঞ্জটা দেখা আছে টোটালটাই কিন্তু ভুটানের পাহাড়, আর এই নদীটা কিন্তু ভুটান থেকেই আসছে। অসাধারণ মুহূর্ত, অসাধারণ দেখতে, জায়গাটা বেশ লাগছে। আর দেখুন ওখানে বাঁশের ব্রিজ পার করে হয়তো যাওয়া যায়, চেষ্টা করবো জায়গাটা যাওয়ার। নদীর উপর দিয়ে হেঁটে চলেছি, শুকনো হয়ে গেছে, অল্প অল্প জল আছে। চলে আসলাম নদীর উপরে, বাঁশ আর বেতের ব্রিজের উপরে। আর দেখুন জলের স্রোত কি, পাহাড়ি নদীর জলের স্রোত ফাটাফাটি লাগছে। আর সব নিচে কিন্তু নুড়ি পাথর, এই দেখুন নুড়ি পাথর, আর তার উপর দিয়ে কলকলিয়ে জল বয়ে চলেছে। আলাদাই অনুভূতি হচ্ছে। রায়ডাক নদীর উপরে এবার দাঁড়াতে পারবো ভাবতে পারিনি কখনো। এখানকার মানুষের কনফিডেন্স বলতে হবে, এর উপর দিয়ে গাড়ি টোটো নিয়ে চলে যাচ্ছে, আর 3 জনে মিলে চালাচ্ছে, 2 জন দুর্দান্ত লাগছে। একটা আলাদাই পরিবেশ, মানে জলের যে আওয়াজ, কলকলের আওয়াজ, জলের দুর্দান্ত ফিলিংসই আলাদা, এরকম একটা ঝরঝরে ঝোলা আওয়াজ। আর যার উপরে দাঁড়িয়ে আছে এখানকার মানুষের কনফিডেন্সটা বলতে হবে। বাঁশের সাঁকো দেখেছি, বাট এটা হচ্ছে পুরো কি বলবো, পৌঁছে দিয়ে পারো না এটা। এর ওপর দিয়ে টোটো স্কুটি অনায়াসে চলে যাচ্ছে। আর সামনে পাহাড় কি বলবে, পাহাড়টা মনে হয় ছোটবেলায় আগে আঁকতাম যে সিনারি, ঠিক সেম ওরকম লাগছে। আর সব থেকে যেটা ভালো লাগছে এর পরেটা হচ্ছে ভুটান। এটাই ভুটান, পাহাড়টাই ভুটান। দাঁড়িয়ে আছে দেখে বেট্টু জল কেমন, জল কেমন, বরফ গলা জল। রায়ডাক চা ফ্যাক্টরি থেকে চা ফ্যাক্টরির সব চা পাতাগুলো দেখুন সবাই তুলছে। সব চা পাতা তুলে নিয়ে ওয়েট করে করে প্রত্যেকের যতটা তুলেছে সেই হিসেবে গাড়িতে তুলে নিয়ে যাওয়া হচ্ছে। এই যে চা পাতা, যেটা কিন্তু তোলা হয় একদম মানে চায়ের বাগান থেকে, এই যে চা পাতা একদম কচি পাতাগুলো, যেগুলো আমরা বাড়িতে চা বানিয়ে খাই। তো কচি ছাড়া হয় না, এমনি কোনো কিন্তু ফ্লেভার নেই, তেতো, একদমই তেতো। সবাই চা পাতা তুলে কাজ ছেড়ে বাড়ি যাচ্ছে। এবার চলে আসলাম ফার্স্ট খাওয়া রিভার ব্যাংকে। মানে এখানে আগে নদী ছিল, বা যখন খুব জল হয় মানে বর্ষাকালে তখন এখান থেকে কিন্তু জল যায়, এখন জল নেই। ভাবুন তাহলে কি সিচুয়েশন। আর পিছনে দেখা যাচ্ছে পাহাড়ের কোলেই এই ফার্স্ট খাওয়া রিভার ব্যাংকটা আছে। দুর্দান্ত জায়গা, এখানে আসলে অনেক কিছু দেখার জায়গা আছে। প্রচুর ড্রাগন ফ্রুটস চাষ হচ্ছে দেখতে পাচ্ছি এখানে। এই রায়ডাক ফরেস্টের মধ্যেই ফরেস্ট ডিপার্টমেন্টের একটা বাংলো দেখা যাচ্ছে। এটা কিন্তু 1905 সালে গঠিত হওয়া, ব্রিটিশরা এটা বানিয়েছিল। তখন ডুয়ার্সের মধ্যে ব্রিটিশরা এইখানেই তারা রেস্ট নিতে আসতো, সময় কাটাতে আসতো। আর এইটাই একমাত্র বাংলো যেটা বহু পুরনো এবং প্রাচীন বাংলো। তো সুতরাং যারা এখানে আসবেন তারা এটাও দেখতে পারবেন, জায়গাটা খুব সুন্দর। এটা ফরেস্ট ডিপার্টমেন্টেরই জায়গা। রায়ডাক নদী থেকে শুরু করে চারিদিকে ঘুরে টুরে আসলাম। আসতে না আসতে দেখতে পাচ্ছি আবার বৃষ্টি শুরু হয়ে গেছে, আর ওয়েদারটা টোটালি চেঞ্জ। মানে ঠান্ডা, মানে সকাল থেকে তো ঠান্ডা, এখন আবার ঠান্ডা পড়ে গেছে। আর এই রায়ডাক নেস্টে এসে দুপুরবেলা জবরদস্ত খাওয়া দাওয়া নিয়ে বসে পড়েছে।
রাইডাক নেস্টকে শুধু এটা কটেজ বলা যাবে না, এটাকে একটা কলোনিয়াল বাংলো বলা যেতে পারে, একদম বাংলো স্টাইলে বানানো। আর সেখানে দুপুরে আজকে জবরদস্ত খাওয়া দাওয়ার ব্যবস্থা, মানে রোজই থাকবে 700 টাকার প্যাকেজের মধ্যে। কি কি আছে দেখিয়ে নিই। বাসমতি চালের ভাত, তার সাথে আছে আলু ভাজা, ঘন করে মুসুরির ডাল, কাঁঠাল বা এঁচড়ের তরকারি, সর্ষে দিয়ে সজনে ডাঁটা, কাতলা মাছ, পাঁপড়, আম সত্ত্বের চাটনি, স্যালাড। তো নিয়ে নিয়েছি মুসুরির ডাল দিয়ে মাখিয়ে নিয়েছি। ঘন ডাল, সঙ্গে গরম করে আলু ভাজা, সাথে স্যালাড হিসাবে শসা, পেঁয়াজ, টমেটো তো আছেই। পারফেক্ট, একদম ঘরোয়া রান্না। আলু দিয়ে এঁচড় বা কাঁঠালের তরকারি দেখতে পাচ্ছি বেশ কষিয়ে বানানো, গরম মশলা দিয়ে সুন্দর করে কষিয়ে বানিয়েছে। ডাল সহযোগে জব্বর লাগবে, বেশ ভালো। এরপর যে সর্ষে পোস্ত দিয়ে সজনে ডাঁটা, কি বানিয়েছে এটা, অসাধারণ। একদম বাড়ির মাসিটা যেরকম বানায় সেরকম ফাটাফাটি খেতে। তো এবার নিলাম যে কাতলা মাছ, কাতলা বা রুই থাকে দুপুরবেলা করে একটা মাছ। এই দেখুন সাইজটা কিন্তু বেশ ভালো দিয়েছে। সঙ্গে টমেটো, আলু, মটরশুঁটি দিয়ে জবরদস্ত ঝোল। টমেটো, আলু, কড়াইশুঁটি, পেঁয়াজ দিয়ে ঝোল, একদম ঘরোয়া রান্না। ওর সঙ্গে মাছ দেখি, ফ্রেশ কাতলা মাছ, পারফেক্ট। খাবারটা ধীরে ধীরে খাবার সময় লাগবে, কিন্তু তার আগে চাটনি পাঁপড়টার টেস্ট কেমন সেটা একটু বলে দিই। পাঁপড় তো পাঁপড়ের মতোই, কিন্তু চাটনি দিয়ে আমসত্ত্ব দিয়ে হেই বানিয়েছে। খাওয়া শেষ করি, তারপর আসছি এবার। বিকেলবেলাতে দুর্দান্ত বৃষ্টি হচ্ছে, ঝিরিঝিরি বৃষ্টি, আর তার মধ্যে জঙ্গল, আর প্লাস এই কটেজটাতে বা এই বাংলোটাতে অসাধারণ লাগছে, মানে দুর্দান্ত পরিবেশ দেখে, মানে কি ভালো লাগছে, কি আনন্দ হচ্ছে তা বলে বোঝাতে পারবো না। প্রকৃতির নৈসর্গিক রূপ যেন চোখের সামনে ফুটে উঠছে, খুব সুন্দর আনন্দ করছি। আপনারা এখানে আসলে নিরাশতে একদমই হবেন না, বেশ ভালো লাগবে। সন্ধ্যাবেলা চলে এসছে প্যাকেজের অন্তর্গত পকোড়া, চা আসছে। আমরা সাধারণত লাল চাই নিই, তো লাল চা আসছে। উপরে দেওয়া আছে চাট মশলা, ভেজ পকোড়া দেওয়া হয়েছে এখানে। হার্ড আছে একটু বাইরে, বাইরে মুচমুচে, ভিতরে নরম, বেশ খেতে। বাইরে বৃষ্টি পড়ছে, ব্যাং ডাকছে, বেশ অনুভূতি। চা আসলে চা খাবো, এরপরে কী করা যায় দেখা যাক। তো নিয়ে নিলাম আবার লাল চা, আপনি চাইলে দুধ চাও নিতে পারেন। পকোড়ার পরে বেশ জমে গেছে। পাথুরে নদীর মাছ, ঝিলা মাছ, দেখতে বরুলি মাছের মতো, একই রকম। এটাকে বরুলি মাছ বলেও অনেকে চালিয়ে দিতে পারে, এটা অ্যাকচুয়ালি বরুলি মাছ না, ঝিলা মাছ। দেখুন বরুলি মাছ থেকে আর একটু মোটা হয়, এর দাম বরুলি মাছের থেকেও বেশি। বরুলি মাছ এখানে মোটামুটি এরকম সাইজ হলে পরে 200 টাকাতেও পাওয়া যায় কিলোতে, কিন্তু এর দাম এইখানেই দাম 600 টাকা কিলো। বুঝতেই পারছেন, একদম নদীর মাছ, ঝিলাম। এগুলো পাথুরে নদীর মাছ, মানে যেই নদীতে নুড়ি পাথর থেকে সেই নদীর মাছ। কি চকচক করছে দেখুন, জাস্ট দুপুরবেলাতে ধরা মাছ। এইটা ভাজা খাবো, দেখা যাক কেমন হয়। দেখুন পাগল করা পরিবেশ, ব্যাং ডাকছে, ঝিঝি পোকা ডাকছে, আলাদা একটা অনুভূতি। তো রাতে জবরদস্ত খাবার নিয়ে বসে পড়েছি। ঝিলা মাছ মানে রায়ডাক নদীর মাছ। এই দেখুন রায়ডাক নদীর মাছ, একদম বরলি মাছের মতোই দেখতে, আর বরলি মাছের থেকে নাকি টেস্ট এখান থেকে জানানো হলো। ফাটাফাটি খেতে। নদীর ছোট মাছের স্বাদ অসাধারণ বললে সত্যি কম। এই মাছ খাওয়ার জন্য বাংলা যে কোনো জায়গায় যাওয়া যেতেই পারে নিশ্চিন্ত মনে, মানে আপনি এখানে আসুন শুধুমাত্র এরকম অসাধারণ মাছ খাওয়ার জন্য। এই মাছের আবার আমরা এখানে চচ্চড়িও বানিয়ে দিয়েছে, দেখুন চচ্চড়ি, তার সঙ্গে রায়ডাক নেস্ট, রায়ডাক ফরেস্টের ঠিক পাশেই আছে, রায়ডাক নদীর থেকে খুবই কাছে, আলিপুরদুয়ার জেলার খুব সুন্দর একটা জায়গা, কলোনিয়াল বাংলো, রায়ডাক নেস্টে। রাতে জবরদস্ত খাওয়া নিয়ে বসে পড়েছি। কী কী আছে বলি রাতের খাওয়াতে। বাসমতি চালের ভাত, আলু পেঁয়াজ ভাজা, শীতল চাটনি, উত্তরবঙ্গের স্পেশাল মাছের চাটনি। এটা আছে হচ্ছে পুঁটি মাছের শীতল চাটনি, সাথে আছে ডাল, মিক্স ভেজ, আর রাত্রিবেলা করে এখানে দেওয়া হয় চিকেন কষা, চাটনি, আর আছে স্যালাড। স্যালাডের মধ্যে আছে এখানে শসা, পেঁয়াজ, টমেটো, লঙ্কা। শীতল চাটনিতে মাখিয়ে নিয়েছি
পুঁটি মাছ দিয়ে এটা বানানো হয়েছে। বিভিন্ন রকম মাছের হয়, ওপার বাংলা বা উত্তর পূর্বাঞ্চল বা উত্তরবঙ্গের বিভিন্ন অংশে কিন্তু এই শীতল চাটনি পাওয়া যায়। বাঙালিদের কিন্তু খুব প্রিয় মাছ এটা, প্রিয় খাবার এটা একটা, দুর্দান্ত স্বাদ। বিট্টু কখন তো ওয়েট করে আছে, হবে বিট্টু হবে। এবার হচ্ছে মুসুরির ডাল, মুসুরির ডাল দিয়ে মাখিয়ে নিই। ডাল বেশ ভালো, সঙ্গে পেঁয়াজ দিয়ে আলু ভাজা, সঙ্গে আছে বিভিন্ন রকম সিজনাল সবজি, যেরকম ফুলকপি, সিম দিয়ে সবজি। ফুলকপি সিম দিয়ে সুন্দর সবজি। ঝিলা মাছের চচ্চড়ি, এটা হচ্ছে রায়ডাক নদীর মাছ। উত্তরবঙ্গে আসতে পারে অবশ্যই বিভিন্ন নদীর আশেপাশে থাকলে সেই নদীর মাছ একটু মিস করবেন। যেরকম আমরা জানি তিস্তা, তোষা, জলঢাকা থেকে শুরু করে বিভিন্ন নদীর বরলি মাছ বা সেই জাতীয় মাছের টেস্ট কিন্তু আলাদাই একটা হয়। ঠিক একই রকমভাবে রায়ডাক নদীর আশেপাশে আসুন, সেখানকার ঝিলা মাছ খেয়ে দেখুন, একটা বরলি মাছের থেকেও আরও ভালো লাগবে। এবং এই মাছের দামও এখানে প্রচুর। চচ্চড়িটা বেশ বানিয়েছে, পেঁয়াজ দিয়ে সবজি দিয়ে দুর্দান্ত দুর্দান্ত চচ্চড়ি। সঙ্গে আছে বেশ খেতে ঝিলা মাছ। আমি তো খেয়ে চলেছি ঝিলা মাছ। ছোটো মাছ প্রিয় যাদের, তাদের কিন্তু সত্যি এই ধরনের মাছের আলাদাই গুরুত্ব। আর বিশেষ করে নদীর মাছ, এগুলো তার চাষের মাছ নয়, তার স্বাদ সত্যিই আলাদা হয়। জব্বর। তো এবার চিকেনের পালা, চিকেন নিয়ে নিচ্ছি। বেশ কয়েকটা চিকেন দেখতে পাচ্ছি আছে, বেশ ভালো পোর্শনে দেখতে পাচ্ছি চিকেন দিয়েছে। রাত্রিবেলাতে কিন্তু এখানে চিকেন দেওয়া হয়, দুপুরবেলা করে মাছ, কাতলা বা রুই থাকে, তাছাড়া বিভিন্ন রকমের সবজি আপনাদের শুরু থেকে দেখাচ্ছি। আর সকালবেলা কিন্তু লুচি, রুটি যেমন চাইবেন পাবেন, অমলেট থাকে, সবজি থাকে, আর সন্ধ্যাবেলাতে স্ন্যাক্স থাকে। সব দিয়ে 700 টাকার প্যাকেজ। এর মধ্যে কিন্তু এই নদীর মাছগুলো কিন্তু থাকে না। এটা নিতে গেলে বা অন্য অন্য আরও যদি খাবার নিতে চান, সেটা আলাদা কিন্তু প্যাকেজের বাইরে আপনাকে বলে নিতে হবে। আর হ্যাঁ, এখানে রুম রেন্ট কিন্তু 2500 টাকা করে। এখানে 4টে কটেজ আছে, 4টে কটেজেরই রুম ভাড়া কিন্তু 2500 টাকা করে, 2 বেডের রুম। সেক্ষেত্রে 2 জন থাকলেও 2500, 3 জনও থাকতে পারেন। পুরোটাই আপনাদেরকে ডেসক্রিপশন বা স্ক্রিনে থাকা ফোন নাম্বারে ফোন করে নিতে হবে। হ্যাঁ, তবে আমাদের চ্যানেলে যারা সাবস্ক্রাইবার, তারা ফোন করলে কিছু ডিসকাউন্ট অবশ্যই পেতে পারে। কিন্তু কুচিয়ে কুচিয়ে বানানো বাঙালিদের প্রিয় চিকেন কষা মনে হবে যেন মটন কষা যেরকম ফ্লেভার, ঠিক সেরকমই ফ্লেভার পাচ্ছি। বেশ বানিয়েছে, মানে কষিয়ে রান্না করা যেটা বলে না, সেই জব্বর চিকেন কষা। তো দাদা খাওয়া দাওয়ার পরে আমি তো বসে পড়েছি। এখান থেকে কয়েকটা জিনিস স্কিপ করেছি, যেমন ডালটা নিয়ে নিই, তরকারিটা নিই। এখানে যে কটা আইটেম রয়েছে জাস্ট ফাটাফাটি লেভেলের। এটা হচ্ছে ঝিলা মাছের চচ্চড়ি, যেটা কিনা রায়ডাক নদীর কিন্তু মাছ, যেই মাছটা কিন্তু পাথরে থাকে। আর এই মাছেরই আমি ভাজা নিয়ে নিয়েছিলাম, দাদাও টেস্ট করেছে, আমিও টেস্ট করি আর একটু। বরলি মাছ বা এই মাছগুলো কিন্তু একটা সিমিলারই, কিন্তু স্বাদ কিন্তু আলাদাই। আর সাথে দিয়েছে এখানে আলু ভাজা, চিকেন কষা, আর যেটা মোস্ট ফেভারিট, আমি ফার্স্ট টাইম ট্রাই করবো, সেটা হচ্ছে শীতল চাটনি। তো শুরু করা যাক। তো নিয়ে নিয়েছি এখানে শীতল চাটনি, চরম হয়েছে। খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি। আগে বলে নিই শীতল চাটনিটা অ্যাকচুয়ালি কী। শীতল চাটনিটা অ্যাকচুয়ালি হচ্ছে শুটকি মাছ। সাধারণত আমরা যারা শুটকি মাছ খাই, শুটকি মাছটা অ্যাকচুয়ালি যেটা রোদে পুড়িয়ে বা রোদে শুকিয়ে বানানো হয়। কিন্তু এই শীতল চাটনি বা শীতল শুটকি যেটা, সেটা কিন্তু বানানো হয় পুরোপুরি একটা মাটির হাঁড়ির মধ্যে তেল দিয়ে অনেক দিন প্রসেসিংয়ে রাখা হয়, তারপরে কিন্তু এই মাছটা তৈরি হয়। পুঁটি শীতল মানে ছোটো ছোটো শুটকি মাছ দিয়ে বানানো, এটা কিন্তু অন্যান্য মাছেরও হয়। এক কথায় হারিয়ে যাওয়া স্বাদ। মানে এই স্বাদের সাথে এখানে একটা খাবারের কিন্তু কোনো মিল হতে পারে না। মানে অনেক মাটন, চিকেন যাই থাকুক না কেন, এই প্লেটে যদি শীতল চাটনি থাকে, আপনি অন্য কিছু ট্রাই করবেনই না। যারা শুটকি প্রেমী বা শুটকি লাভার, তারা কিন্তু বেশ পছন্দ করবে এটা। আরে এরকম একটা দুর্দান্ত ওয়েদারে বসে এরকম স্থানীয় খাবার মজাটাই আলাদা। নিয়ে নিলাম এখানে আমি ঝিলা মাছের চচ্চড়ি। আর আরেকটা কথা বলি, এই শীতল চাটনি এতটাই সুস্বাদু হয়েছে, যার জন্য আমি কিন্তু আরেকবার চেয়ে নিলাম। আমি মানে অসাধারণ। এগুলো খাওয়ার পরে ওটা আয়েশ করে বসে খাবো। আর যিনি রান্না করছেন এখানে, তার হাতের রান্না রিয়েলি বলছি মনে রাখার মতো। মানে এই রিসর্টে আপনি কোথাও এসে এই খাওয়ার জন্য থেকে যেতে পারেন। মানে এখানে যেটা শুনলাম ওনাদের রেকর্ড, মানে একজন গেস্ট এসেছিলেন, তার এখানে হাতের রান্না খেয়ে, বিশেষ করে শীতল চাটনি খেয়ে তিনি ট্রেন ক্যান্সেল করে থেকে আবার এটা খেয়ে আবার বাড়ি গেছেন। মানে ভাবুন কী লেভেলের রান্নাবান্না ওরা করে থাকেন। জঙ্গলের বুকে এরকম ওয়েদারে এরকম খাওয়া দাওয়ার মজাটাই আলাদা।
পেঁয়াজ দিয়ে টমেটো দিয়ে চচ্চড়ি বানানো, হালকা পাতলা চচ্চড়ি, কালো জিরে ফোড়ন দেওয়া, চরম, আর সাথেই ঝিলা মাছ। যে নদীতে আমরা সকালবেলা ঘুরতে গেছিলাম সেই নদীরই মাছ, একদম পাথুরে মাছ যারা বলা যেতেই পারে, আলাদাই। তো নিয়ে নিয়েছি এবারে প্লেটে চিকেন কষা, একদম কষা যেটাকে বলে, একদম ঝোল নেই, দেখতে পাচ্ছেন মাখো মাখো একদম গ্রেভি, আলু দিয়ে, মানে শীতল চাটনি আর এরকম ঝিলা মাছ খাওয়ার পর মনে হয় না চিকেনের দরকার আছে, বাট প্যাকেজের মধ্যে যেহেতু অন্তর্গত খেতে তো হবেই। এর মধ্যে চিকেনটা না খেলেও মিস করতাম। প্রতিটা রান্নার মান, এতবার করে বলছি ঠিকই, সত্যি কিন্তু রান্নার মান কিন্তু আলাদাই লেভেলের। মানে যেখানে যারা রান্না করছেন, যে দাদা দিদি, অসাধারণ লেভেলের রান্নাবান্না। নেক্সট ডে মর্নিং সকালবেলাতে চা নিয়ে আজকে যাত্রাটা শেষ করব। তো জবরদস্ত পরিবেশ, পিছনে দেখুন চা বাগান, আর চা বাগানের মধ্যে, চা বাগানের সামনে রায়ডাক ফরেস্টের পাশে অসাধারণ কাটলাম লাস্ট 24 ঘন্টা। জবরদস্ত শান্তি। শুরুতে বলবো যে এখানে আসবেন কি করে। আলিপুরদুয়ার জেলায় 3টে মেন স্টেশন আছে, একটা হচ্ছে আলিপুরদুয়ার জংশন, একটা নিউ আলিপুরদুয়ার। দুটো স্টেশন থেকেই ডাঙ্গিতে আপনাকে আসতে হবে। ডাঙ্গি ওখান থেকে 24 কিলোমিটার দূরে, সেখানে আপনি টোটোতেও আসতে পারেন, অটোতে আসতে পারেন, বাসে আসতে পারেন। ডাঙ্গি থেকে 4 কিলোমিটার দূরে রায়ডাক ফরেস্টের মধ্যে আপনাকে আসতে হবে, আর এখানে 4 কিলোমিটার দূরে আসলে পেয়ে যাবেন। এখানে টোটো পাওয়া যায় ডাঙ্গিতে, টোটো করে আপনি আরামসে এখানে আসতে পারেন। যেরকম বলবো শুরুতে যে মঙ্গল দেবনাথ দা আমাদেরকে টোটালটাই ঘুরিয়েছেন, আর ওনার টোটোতে করে আমরা ঘুরিয়েছি। থ্যাংক ইউ দাদা, খুব ভালো লেগেছে, আপনি এত সুন্দরভাবে ঘুরিয়েছেন তা বলার মতো না। আর ইনাকে সরাসরি পেয়ে যাবেন, অর্থাৎ এখানে এসে আপনারা কল করলেই মঙ্গলবাবুর মাধ্যমে আপনি সরাসরি এখানে আসতেও পারবেন। প্লাস এখানে যত ঘুরেছি আমরা সব কিন্তু মঙ্গলবাবুর মাধ্যমে ঘোরার সুযোগ হয়েছে। এখানে রুম রেন্ট হচ্ছে 2500 টাকা করে, আর খাওয়া দাওয়া খরচ হচ্ছে 700 টাকা পার হেড পার ডে। 2500 টাকা রুমের মধ্যে 2 থেকে 3 জন আরামসে থাকতে পারবেন, একদম লাক্সারি রুম। আর বহু দূর দূর থেকে মানুষ আসেন, এবং কলকাতার লোকেরা তো প্রচুর আসেন, যারা এখানে এসে সময় কাটান। একবার আসলে পরে 2 দিন কীভাবে কেটে যাবে বুঝতেই পারবেন না। অসাধারণ জায়গা, আসুন, আশা করি নিরাশ হবেন না। হ্যাঁ, যারা আমাদের চ্যানেলের সাবস্ক্রাইবার তার জন্য একটু স্পেশাল ডিসকাউন্টের ব্যবস্থা অবশ্যই থাকবে। বাই বাই, নেক্সট দিন দেখাবে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন করে জায়গা। বাই।